আজকে আমার মিশুর জন্মদিন, ইনফ্যাক্ট আমার বাবার জন্মদিন। তো বাড়িতে কেউ জানে না যে আমি ওখানে যাচ্ছি, সবাই জানে যে আজকে আমার পড়া আছে বলে আমি যাবো না। তো চলো প্রথমে আমরা একটু শপিং করবো মিশুর জন্য, তারপর যাবো। চলো। এখানে আমার টিকিট কাটা হয়ে গেছে, নেমে গেছি বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশনে হচ্ছে বাজার কলকাতা। চলো। তো দেখো এখানে আমি বাজার কলকাতায় এসে গেছি। বিশ্বাস করবো না, এখানে মেয়েদের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর এসছে, আমি গলে পড়ে যাচ্ছিলাম। বাট আমরা এসেছি মিশো শপিং করতে, তো আমরা তো মিশোর জামা খুঁজছি এখানে। তো আমার কোনোদিনও আমি ছেলেদের জিনিস কিনিনি, তো আমার আইডিয়া ছিল না, তো তাই আমি কিনছিলাম। তো আমি এই কালারটা চুজ করেছি, গ্রিন কালার, খুবই ভালো লাগছিলো। তো আমার এখানে কেনা ডান হয়ে গেছে, আমাদের জামা কেনা হয়ে গেছে। টি শার্ট কিনেছি গ্রিন রঙেরটা, যেটা দেখানো হয়েছে সেটা। তো এবার যাবো মাসির বাড়ি, কেউ জানে না যে আমি আসছি, সো সারপ্রাইজ দেওয়ার জন্য মাকেও বলে দিয়েছি যে আমি যাচ্ছি, কাউকে বলবে না। চলো। সো এখানে দেখো মিশুকে দুপুরে খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল। এখানে দিদা আশীর্বাদ করছিল। আজকে দিনটা খুবই আনন্দ হয়ে কেটেছে। এখানে দেখো বাইরে কত সুন্দর ডেকোরেশন করেছে গণেশ পুজো। এখন আমরা বার্থডে কেক আনতে যাচ্ছি, আর এখানে সব ডেকোরেশন করা হয়েছে গণেশ পুজোর জন্য। এই গণপতি বাপ্পাকে দেখো কত বড়, এখানে ভালো করে পুজো হয়। আর এখানে আমরা টেস্ট এন্ড বাইট থেকে বার্থডে কেকটা নিয়েছিলাম। আর লাস্টে খুবই এনজয় করেছি কেক কাটিংয়ের টাইমে, খুবই এনজয় করে দিনটা কেটেছে আমাদের। তো মেশো এইভাবেই হাসতে থাকুক, এটাই আমি চাই। তো তোমরা সবাই প্রে করো আমার মেশোর জন্য, যাতে সবসময় সুস্থ থাকুক। তো এইভাবে করে আমাদের দিন শেষ হয় কেক অ্যান্ড রুমালি রুটি আর চিকেন দিয়ে।